শিলচরে যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার 1, পলাতক 3। শিলচরের মধুরবন্দ এলাকার এক যুবককে ফোন ডেকে এনে উলঙ্গ করে বেদম মারধর, কান ধরে উঠবস পলানো এবং সেই সব অশ্লীল দৃশ্য ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত 13 এপ্রিল। ওই দিন বিকেলে সাকরাম লস্কর ও তার ভাই সফরাজ লস্কর সহ সঙ্গীরা শহরের মেহেরপুর এলাকায় সানসিটি হাউজিং কমপ্লেক্সের কাছে ডেকে নিয়ে যায় ওই যুবককে। সেখানে তাকে খোলা মাঠে নিয়ে সাকরাম, সফরাজ, তনবীর মজুমদার ও প্রমোদ যাদব নামের 4 যুবক অভিযোগ তোলে ওই যুবক নাকি তাদের একজনের আপত্তিজনক ছবি ভাইরাল করেছে। এই অভিযোগ এনে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর তার পরনের কাপড় খুলে উলঙ্গ করে আরও মারধর ও কান ধরে উঠবস করানো হয়। পুরো ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়। এখানেই থামেননি অভিযুক্তরা। ওই যুবকের পকেট থেকে 15,000 টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং স্ক্যানারের মাধ্যমে আরও 4,000 টাকা দিতে বাধ্য করা হয়। এরপর অভিযুক্তরা হুমকি দেয় আইনের আশ্রয় নিলে অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এবং নিজেদের মাদকাসক্ত বাবাকে পুনর্বাসন কেন্দ্রে আটকে রাখা হবে। ভয়ে ওই যুবক কিছুদিন চুপ করে থাকেন। কিন্তু কয়েকদিন আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আত্মীয়স্বজন ভিডিও দেখে জিজ্ঞাসা করলে তিনি সব ঘটনা খুলে বলেন। এরপর গত 11 মে তিনি শিলচর সদর থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। বুধবার মূল অভিযুক্ত সাকরাম লস্করকে গ্রেফতার করা হয়েছে। অন্য 3 অভিযুক্ত সফররাজ লস্কর, তনবীর মজুমদার ও প্রমোদ যাদব পলাতক। পুলিশ জানিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে। অভিযোগকারী যুবক জানিয়েছেন তিনি কোনো আপত্তিজনক ছবি ভাইরাল করেননি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে তার কষ্টই রেডিও বানিয়ে তা ভাইরাল করে দেওয়ায় বর্তমানে তার পক্ষে সমাজে চলাফেরা করাই মুশকিল হয়ে পড়েছে। আমার নাম হইল হিবুল হোসেন লস্কর, আমার ঘর হইল মধুরবন। বিগত 13 এপ্রিল আমার রাজবীর নাম হইল সাকরান আক্তার লস্কর আর তানবীর মজুমদার হে আমার ফোন করি ঘর থেকে নেওয়াইয়া তারা আমার জীবনজ্যোতি হসপিটালের ফিসে ওখানেও হাসি খুশি বিবাহ ভবনের ফিসে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডও নিয়ে তারা আমারে টাকা দাবি করছে। আমি টাকা দাবি না দেওয়ায় তারা আমার নিয়ে মারপিট করছে। মারপিট করি আমার ভিডিও বানাইছে, ভিডিও বানাইয়া তারা আমার হ্যারাসমেন্ট করছে। তারা চাইছে আমার জানে মারিলি তো আমি যে সময় এই জিনিস মানছি না, ওই সময় তারা আমার খুব বেশি মারছে, মারি আমার উলঙ্গ করে ভিডিও বানাইছে তারা। আর যে সময় আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি টাকা দিলেইমু, ওই সময় আমার কাছে টাকা আসলো, আমি তারারে টাকা দিয়ে আমি ছুটি আইছি ওখানে। তারারে আমি ক্যাশ টাকা আমার যাব 15,000 টাকা আসলো। তারা যে সময় আমার ড্রেস খুলছে ওই সময় টাকা আগুন পড়ছে, তারা আগুন লইয়া গেছে গিয়া। এরপরে অনলাইনে রাইতে আর 5,000 টাকা বুঝিছে, আমার কাছে 5,000 আসলো না, আমি 4,000 টাকা তারা অনলাইনে দেওয়াইছে। মারপিট করি আমার ভিডিও মানে উলঙ্গ অবস্থায় ভিডিও বানাইছে। তারা কইছে ও ভিডিওগুলো তারা ভাইরাল করে দিব, 2 টাকা দিই না আমি বাধ্য হইয়া তারা টাকা দিয়েছি। টোটাল আমি 15,000 টাকা দিয়েছি ক্যাশ টাকা। আর ঘরে আওয়ার পরে আর 5,000 টাকা তারা ডিমান্ড করছে। আমি 4,000 টাকা অ্যাকাউন্টে আসলো, আমি 4,000 টাকা দিলেইছি। তারা সন্দেহ করছে যে আমার ফোনও কিতা একটা ভিডিও আছে, ও কারণে সাকরান আক্তার লস্কর হে কইছে তার কিতা ভিডিও একটা আছে আমার ফোনও, এরকম কোনো ভিডিও হে পাইছে না আমার ফোনও। ও ভিডিও দেখার সন্দেহ নিয়ে মারছে। আর ও ভিডিওর কারণে আমার মানে আর কি হে আমার যে সময় উলঙ্গ করছিল ওই সময় ও কারণে আর কি টাকাটা করছে। কতদিন পরে এফআইআরটা দিবার কারণ হইলো আমার যে সময় মারধর করছে ওরকম ওর সময় তারা উঠে গেছে যে দেখ আমি তোর ভিডিওটা ভাইরাল করে দিমু, তুই টাকাটা দিলা। ওরকম যদি টাকাটা দেস না তে আমরা এক কাম করমু, তোরে নিয়ে আমরা এডিক সেন্টার আছে, এডিক সেন্টারও নিয়ে ঢুকে রাখি দিমু। এডিক সেন্টার ওর মালিকের নাম হইলো কমরুল ইসলাম লস্কর। ও কমরুল ইসলাম ওর ছেলে হইলো সরফরাজ লস্কর আর সাকরান আক্তার লস্কর। আর দীপু যেন তানোর ছেলে হইলো ও তানবীর। এর বাদে আসলো মিমনুর, এর বাদে প্রমোদ যাদব, আরও বিরাট নামের একজন ছেলে আসলো, আরও 6-7 জন আসলো। তারারে আমি চিনি না, তারা ওরকম নিয়ে আমার নিয়ে হ্যারাসমেন্ট করছে, ব্ল্যাকমেল করছে। এর ফলে তারা মানে জানে মারার চেষ্টা করছে। তারা সেই ভিডিওটা ভাইরাল করে দিব হুমকি দিছিল যেন, তে অতদিন তো করছে না। এখন করার কারণে গিয়ে আমরা এখন কেস দিতে বাধ্য হয়েছি। সাকরান আক্তার লস্কর, সরফরাজ লস্কর, তানবীর মজুমদার, এরপরে বিরাট, এর বাদে প্রমোদ যাদব, তারা উপরে কেস করছে। লগে আরও কয়জন আসলে তারা নাম জানি না, আমি চিনি না। তখন আমি চাই আমার উপযুক্ত আমার বিচার লাগে।